সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে জানাই অভ্র মেঘা ব্লগে স্বাগত। দেখো, সকাল সকাল আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। সকালবেলা স্নান করা হয়ে গেছে। তারপর আমি এখন চলে এসেছি ফুল তুলতে। ফুল তুলবো, তারপর আমি ঠাকুর পুজো করে নেব। আজকে ঠাকুর পুজো করব। আজকে বৃহস্পতিবার, সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি পুজোটা সেরে নেব। বৃহস্পতিবারে একটু সকাল সকাল পুজোটা সেরে নিই, কারণ আমার মা লক্ষ্মীর ঘটও ভরতে হয় আজকে বৃহস্পতিবারে। সেই কারণে আমি সকাল সকাল পুজোটা সেরে নিয়ে তারপর বাকি কাজগুলো করে নেব। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার রাধা গোবিন্দ কিভাবে আমার কাছে এসেছে। তো দেখো, আমি ফুল তুলছি। এই গাছটায় ফুলগুলো আগে খুব সুন্দর বড় বড় ফুল ফুটছিল। তো এখন বৃষ্টি হয়নি, তার কারণে ফুলগুলো খুব বড় বড় হচ্ছে না। তো এই দেখো, গোলাপ গাছগুলোতেও খুব ভালো একটা ফুল ফুটছে না। কদিন বেশ সুন্দর ফুল ফুটেছিল, তোমরা দেখেছিলে তো। এখন দেখো আবার গাছে একটা দুটো করে ফুল ফুটছে, বেশি ফুলই নেই। আর এদিকে আমার গোপু সোনাকে সকালবেলা আমার উঠানো হয়ে গেছে, সকালের ভোরের আরতি করা হয়ে গেছে। আর এদিকে আমি দেখো ভগবানদের পুজোও সেরে নিয়েছি। ভগবানদের পুজো সারা হয়ে গেছে আমার, কারণ সকালবেলা পুজোটা না করে নিলে বৃহস্পতিবার অনেক লেট হয়ে যায়। আর এই যে আমার রাধা গোবিন্দ, আজকেই আমার রাধা গোবিন্দ কিভাবে এসছে আমার বাড়িতে, আমি কি করে কেমনভাবে নিয়ে এসছি ওদেরকে, আমি সেই কথাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার রাধা গোবিন্দ দেখো, এদিকে আমি পুজো সেরে নিয়েছি। এই যে আমার গুরুদেবের চরণে আমার অনেক অনেক প্রণাম জানাই। আর এদিকে হচ্ছে আমার রাধা গোবিন্দ, আর এইদিকে আমার গোপাল। আমি ভোগ লাগিয়ে দিয়েছি, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমি ভোগ লাগানোর পরে ভিডিওটা করেছি, কারণ আগের ভিডিওগুলো করতে পারিনি, অনেকটা লং হয়ে যাবে। তারপর আজকে দেখাবো আমার গোবিন্দ রাধাকে নিয়ে আমি কিভাবে সময় কাটাই, কিভাবে ওদেরকে নিয়ে আমার দিন কাটে, এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলো যখন শেয়ার করব, সেই কারণে ভাবলাম যে একটুখানি ভগবানদেরকে দেখিয়ে দিই। তো এই দেখো আমার গোপু সোনা, আমার গোপু সোনার কথা তো আমি আগেই আপনাদেরকে বলেছি, আর এখন বলবো রাধা গোবিন্দ। তো আপনারা সবাই দেখতে থাকুন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সবাই করবেন, আর আমাকে এগিয়ে যাওয়ার সাহায্য হাত বাড়িয়ে দেবেন। এই যে আমার গোপাল সোনা, এর আগের দিন আমি আপনাদেরকে গোপালের লীলা কথা বলেছি। আমার গোপাল কিভাবে এসছে আমার কাছে, কোথা থেকে পেয়েছি, কেমনভাবে পেয়েছি, সেই কথাই আপনাদেরকে শুনিয়েছি। তো আজকে আমি শোনাবো আমার রাধা গোবিন্দর কথা। এই যে আমার রাধা গোবিন্দ, তো আজকে আমি শোনাবো আমার রাধা গোবিন্দর কথা। এর আগের দিন শুনেছি গোপু সোনার কথা, তো ভাবলাম একটু রাধা গোবিন্দরও বলি, ওরাও কিভাবে এসছে আমার জীবনে। একবারে তো যে আমার গোবিন্দ, আমার এই গোবিন্দ কিভাবে এলো আমার জীবনে, সেটাই আমি আপনাদেরকে আজকে শোনাবো। তো প্রথমে আমি পুজো করতাম, আমার বাড়িতে একটা মা লক্ষ্মীর ফটো ছিল, একটা মা কালী আর একটা মা মনসা। তো এরা ছিল। তারপর আমি দীক্ষা নিয়ে এলাম, মনে হলো যে দীক্ষা নেওয়াটা খুব প্রয়োজন, তাই আমি দীক্ষা নিয়ে এলাম। তারপর দীক্ষা নিয়ে আসার পরে মনে হলো যে আমি তো রাধা গোবিন্দর দীক্ষা নিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত তো আমার বাড়িতে রাধা গোবিন্দ নেই। সেই কারণে আমি হঠাৎ করে একদিন আমার জায়ের মেয়েকে নিয়ে আমি গেলাম মামরা বাজারে। তো ওখানে গিয়ে আমি ঠাকুর কিনবো বলেই গেলাম, যে পেতলের, তো পেতলের ঠাকুর ছিল না রাধা গোবিন্দ। আমার ইচ্ছা ছিল খুব যে একটা রাধা গোবিন্দ ঠাকুর থাকবে আমার, আমি একটু বেশ সুন্দর করে সাজাবো, ওদেরকে গুছাবো। তো সেই ভেবে আমি গেছিলাম। তো তারপর এমন আমার ইচ্ছে হলো, আমি ওখানে বানাতে দিতে গিয়ে ওরা আমাকে জিজ্ঞেস করলো যে কিরকম ঠাকুর নেবেন আপনি, কিরকম সাইজের নেবেন। তো তখন আমি বললাম যে অনেকটা বড়ই আমি দেখিয়ে দিই, যে আমার কিন্তু একটুও মাথায় ছিল না যে এত বড় ঠাকুর কিনতে গেলে আমার টাকা লাগবে, আমার পয়সা লাগবে, এইসব কিন্তু আমার মাথার মধ্যে কিচ্ছু ছিল না। তো ভগবানের এমনই লীলা, ঠাকুর বানাতে দিয়ে চলে এসেছি। তারপর ঠাকুর বানাতে দিয়ে আসার পর আমি আবার গেছি, তারপর জিজ্ঞেস করছি যে কত লাগবে ওটাতে বানাতে। তখন ওরা আমাকে বলছে 10,000 টাকা। আমি তো তখন মানে মাথাটা আমার ঘুরে উঠলো, 10,000 টাকা আমি কোথায় পাবো, আমার কাছে তো এত টাকা নেই, আমি টাকা কোথায় পাবো, এই ভেবে চিন্তায় মাথাটা ঘুরছে। রাত পেরোলো, দিন পেরোলো, খুব চিন্তা করছি যে কি করব জানি না, কোথায় পাবো। বানাতে দিয়ে চলে এলাম, আর এদিকে আমার কাছে একটা টাকাও নেই। তখন আমি মাকে বললাম, মা আমাকে 5,000 টাকা দাও, আর 5,000 টাকা আমি কোথাও থেকে জোগাড় করব। তো মাও তখন বলল যে আমার কাছে তো নেই বাবা। তো আমি তখন খুব চিন্তায় পড়ে গেলাম।
তো আমার শাশুড়ি মা কিছু টাকা রেখেছিল। তো আমার শাশুড়ি মা তখন হাত ভেঙে গেছিলো বিছানায়, উনি আর কিছুই পারতো না। তো আমি শাশুড়ি মায়ের আলমারিটা খুলতে গিয়ে দেখলাম যে শাশুড়ি মায়ের একটা ব্যাগ পেলাম। আর ব্যাগটা খুলতে গিয়ে আমি দেখছি ওর মধ্যে ঠিক পুরোটা 10,000 টাকাই আছে। 1 টাকাও কমও নেই, 1 টাকা বেশিও নেই। ভগবানের এটাই তো লীলা। তো এই টাকাটা পাওয়ার পর আমার মনে খুব শান্তি এলো। তখন আমি আমার হাজব্যান্ডকে বলিনি যে আমি টাকাটা পেয়েছি। আর ঠাকুর বানাতে দিয়ে আসার পর ওকে বলেছিলাম বানাতে দিয়ে এসছি, ও খুশি নয়। রাধা গোবিন্দকে যে আমি বাড়িতে নিয়ে আসবো ও খুশি হয়নি মনের মধ্যে। তাই জন্য ও বলল যে আমি টাকা দিতে পারবো না, তুমি যেখান থেকে পারো নিয়ে আসো। সেই কারণে আমি তখন খুব চিন্তা লাগলো আমার মনের মধ্যে যে আমি কি করব, কোথায় পাবো। তো ভগবান তো নিজেরটা নিজেই জোগাড় করে, কে জোগাড় করে দেবে কারটা। তো সেদিনকে আমি সেই টাকাটা পেয়ে আমি আমার হাজবেন্ডকে জানাইনি, আমি একদম সোনে চলে গেছিলাম। তারপর দোকানে চলে যাওয়ার পরে দোকানে থেকে গিয়ে আমি ঠাকুর নিয়ে বাড়িতে আসার পর ওকে জানাচ্ছি যে এরকম ঠাকুর নিয়ে আমি চলে এসেছি। তখন ও আমাকে বলছে তুমি পয়সা কোথায় পেলে। তারপর আমি ওকে জানালাম যে মায়ের এরকম টাকা রাখা ছিল আলমারিতে, সেই টাকাটা আমি নিয়ে এসেছি। তখন আমার শাশুড়ির অবস্থা ভালো ছিল না, আমার শাশুড়ি ওইদিকে আর ধ্যান ছিল না। সেই কারণে শাশুড়িও কিছু বলেনি আর আমার হাজব্যান্ডও কিছু বলেনি। ও শুনে তখন একটু খুশিই হলো যে মায়ের টাকাই তো হয়েছে। আর তো ভগবানের এরকমই লীলা, এইভাবেই আমি আমার রাধা গোবিন্দকে নিয়ে এলাম। তো দেখুন, ওদেরকে এনে তারপর থেকে আমি ওদের ওপর আমার একটা এমন মায়া জড়িয়ে গেছে, এমন মমতা জড়িয়ে গেছে। আমি যদি একটা দিন পুজো না করি, একদিন যদি ওদেরকে না দেখি, আমার মন প্রচণ্ড খারাপ করে। মেয়েদের তো জানেন মাসে 3টে দিন পুজো দিতে পারা যায় না, সেই 3 দিন যে আমি কি করে পার করি সে আমিই জানি। আমার মনে হয় আমি কতক্ষণে ঠাকুর ঘরে ঢুকবো। আমার এই ঠাকুর ঘরে না এলে একটুও ভালো লাগে না। আমি কোথাও গেলে আমার শুধু চিন্তা পড়ে থাকে যে আমার গোবিন্দ, আমার রাধা কি করছে। আমার জীবন, আমি জানি না, আমি এত মানে আমার ছেলে মেয়েদের থেকেও আমি আমার এই রাধা গোবিন্দকে এত ভালোবাসি, এত ভালোবাসি। আমি এত জড়িয়ে পড়েছি মায়ে, কি বলবো। তো যে আনলাম, আনার পর অনেকে বলছে এত বড় বড় বিগ্রহ এনেছো, এত বড় বড় বিগ্রহ কি বাড়িতে রাখা যায়? আর বিগ্রহ সেবা দেওয়ার তো তুমি যোগ্যতা নও, তোমার তো কোনো যোগ্যতা নেই বিগ্রহ সেবা করার। তো তুমি কি করে পুজো করবে? তো আমি জানি না, আমি ভগবানের কাছে অনেক কেঁদেছি, অনেক বলেছি যে ভগবান, আমি তো তোমাদের মানে তোমাদের চরণ ছোঁয়ারও আমার যোগ্যতা নেই, কিন্তু তার সত্ত্বেও তোমরা যখন এসেছো আমার কাছে, তো আমি যেমন করে হোক, আমি যেমন পারবো তেমনি দেবো, আর তোমরা সেরকমই আমার কাছ থেকে নিও। কি করব, তাছাড়া তো আমার আর কিছু করার নেই। তোমরা ছাড়া তো আমার আর কিছু নেই, আমি কি করব? আমি তো এখন তোমাদেরকে আর ফিরিয়ে দিতে পারবো না। অনেকে বলেছে মন্দিরে দিয়ে দিতে, অনেকে বলেছে কোথাও দিয়ে দিতে। আমি মরে যাব ওদেরকে যদি দিয়ে দিই কোথাও, আমি পারবো না। আমি অন্ন সেবা এখন দিতে পারি না, আমি নিরামিষ খাই কিন্তু অন্ন সেবা দিতে পারি না। তার কারণ হচ্ছে বাড়িতে একটা ছোট বাচ্চা আছে। আর ওই যে বললাম একটাই মাসে মেয়েদের তিন তিন দিন, সেই 3 দিন আমি কি করব? আর বলেছেন যে একবার যদি আমি অন্ন সেবা শুরু করি আর বন্ধ করতে পারবো না। সেই কারণে আমার কে করে দেবে? আমার হাজব্যান্ড পছন্দ করে না। আমি যা করি নিজে থেকেই জোর করে করে করি, তারপর মেনে নেয়, কিন্তু প্রথমে কিছুতেই মানতে চায় না। তাই ভগবানকে সবসময় বলি আর ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান তুমি ওকে মানিয়ে দাও, ওকে মানিয়ে দাও। ও যদি মেনে নিতে পারে তাহলে আমার আর কোনো কিছু ইয়ে থাকবে না। তো যাই হোক, এখনও অনেকটাই মেনে গেছে। আমাদের গুরুদেব আদেশ করেছিলেন যে উম, তোমরা একাদশী করবে। তো আমরা একাদশীটা পালি, আমরা আমাদের বাড়িতে সবাই পালে, শুধু ছোট মেয়েটা বাদে। ছোট মেয়েটা পালতে পারে, ওইটুকু মেয়ে তো, ও কি করে অত ইয়ে করতে পারি না। আর এদিকে আমরা সবাই পালি। আর এদিকে আমার রাধা গোবিন্দকে নিয়ে আমি এত আনন্দে থাকি, কি বলবো, বলার কিছু নেই। এই যে আমার রাধারানী, আমার রাধারানী, প্রথমে আমার মনে হতো আমার রাধারানী আমার দিকে রাগ করে তাকিয়ে আছে, মুখটা যেন খুব রাগ রাগ লাগতো। তো তখন ভাবতাম যে রাধারানী আমার উপর কেন রাগ করেছে, কেন রাগ করেছে, আমি কিন্তু কিছুতেই বুঝতে পারতাম না। আমাকে এই রাধারানী অনেক ইঙ্গিত, রাধারানীকে কেমন লাগছে। আর এই যে রাধারানী যে ড্রেস পরে আছে, এই ড্রেস আমি আমার নিজের হাতে বানিয়েছি। আমার রাধারানী, আমার গোবিন্দ যা ড্রেস পরে আমি আমার নিজের হাতেই বানাই। তো আমি ওদেরকে পেয়ে এতটাই খুশি হয়েছি,
কি বলবো আপনাদেরকে, বলার কিছু নেই। ভগবান এলে কতটা খুশি হয় আমি জানি না, কার কতটা খুশি হয় কি হয় আমি জানি না, কিন্তু আমি এতটাই খুশি আমি বলে বোঝাতে পারবো না। তো ভগবানদেরকে নিয়ে এদেরকে নিয়েই আমার দিন কেটে যায়, রাত কেটে যায়। কিভাবে কিভাবে এখনো পর্যন্ত কত রাত হয়ে গেছে, আমি এখনো দেরি হয় আমার বেরোতে, কি বলবো বলার কিছু নেই। আমি ওদেরকে আসবো, সাজাবো, গুছাবো, আমি আমার মনের মতন করে করব। তো জানি না বন্ধুরা, সবাই আমাকে অনেক কিছুই বলে যে ঠাকুর নিয়ে আমি হয়তো বাড়াবাড়ি করি, আমি হয়তো এ করি, কিন্তু জানি না আমার মন থেকে আসে তাই আমি করি। আমি যে কারোর দেখে করি, কেউ আমাকে শিখিয়ে দিচ্ছে সেটাও নয়, আমার মন থেকে যেটা মনে হয় আমি সেটাই করি। আমি ঠাকুরের জন্য মানে যতটা আমার নিজের সাধ্য মতো আমি ততটাই চেষ্টা করি করার। আর আপনারা আমাকে সবাই আশীর্বাদ করবেন, আমি যতদিন বেঁচে থাকবো আমি যেন এই রাধা গোবিন্দর সেবা করে আমার যেন মরণ হয়। আমি এই রাধা গোবিন্দ ছাড়া কিচ্ছু চিনি না। আর আমার এই রাধা গোবিন্দ যেন ঘর থেকে আমার কোথাও কোনোদিন কারোর মুখ থেকে যেন আমার শুনতে না হয় যে আমার রাধা গোবিন্দকে কোথাও দিতে। আমি তো অজ্ঞান হয়ে যাব, মরেই যাব। আমার ছেলেও এতটা ভালোবাসে আমার রাধা গোবিন্দকে, মানে না বলে বোঝাতে পারবো না। কি বলবো, বলার মতো কিছু নেই। আমি যখন পারি না তখন ওরাও প্রাণপণ দিয়ে চেষ্টা করে। আমার হাজবেন্ড আগে পছন্দ করতো না, তারপর ভগবানদেরকে যখন এনেছি, যখন থেকে ওরা আমার ঘরে এসেছে তখন থেকে আমার হাজবেন্ডও ওদেরকে খুব ভালোবাসে। আমি না পারলে ও সেবা দেয়, ছেলে সেবা দেয়। 3 বেলা আমার সেবা দেওয়া হয়, আমার হাজবেন্ডও দেয়, আমার ছেলেও দেয়। তো বন্ধুরা, ভগবান তো জানে ঠিক, কিন্তু এইটুকু আমি শুধু ভগবানের কাছে আমার এইটুকুই প্রার্থনা। আর আপনারা সবাই আমার হয়ে একটু প্রার্থনা করবেন ভগবানের কাছে, যেন আমি খুব তাড়াতাড়ি অন্ন সেবা দিতে পারি। আমি অন্ন সেবা দিতে পারি না বলে আমার খুব কষ্ট হয় মন থেকে। আমি নিজে যখন ভাতের গ্রাস তুলতে যাই তখন মনে হয় যে আমার ভগবানদেরকে দিতে পারছি না, আর আমি খাচ্ছি। আমরা নিজের জন্য রান্না করছি, ভগবানের জন্য রান্না করতে পারছি না, সেটা আমার খুব কষ্ট হয়, মন থেকে খুব কষ্ট পায়। কিন্তু কি করব, উপায় নেই যেহেতু। আর ভগবানকে বারবার আমি বলি যে তুমি যেভাবে আমাকে উপায় করিয়ে দেবে আমি সেভাবেই করব। তুমি যেদিন তোমার ইচ্ছা হবে, হয়তো ভগবানেরও এখন ইচ্ছা নেই, যখন ইচ্ছা হবে। আমি অনেকবার স্বপ্নতেও দেখেছি, সেগুলো বলা ঠিক না সবার কাছে। তো কি করব বন্ধুরা, করার কিচ্ছু নেই, মনের ইচ্ছা থাকলেও উপায় নেই। তা আমার এই রাধা গোবিন্দকে নিয়ে এইভাবেই আমার সকালবেলা উঠে, আমি ভোরবেলা উঠে ভগবানদেরকে একবার মঙ্গল আরতি করি, ভগবানদের ভোগ লাগাই। তারপর আবার 10টা 11টার সময় আমি আবার ভগবানদেরকে সেবা দিই। আমি অন্ন সেবা দিতে পারি না, কিন্তু আমি চিড়ের ভোগ লাগাই, শুকনো চিড়ে। আমাকে এক গুরুদেব বলেছেন যে তুমি অন্ন সেবা না দিলেও তুমি চিড়ের ভোগটা দেবে। তো আমি তাই চিড়ের ভোগটা দিই দুপুরবেলা। আবার সন্ধেবেলায় আরতি করি, সন্ধ্যা আরতি, একটু গীতা পাঠ করি, মালা জপ করি। আমি এই করেই যেন আমার সারা জীবন কেটে যায়। অনেকে বলেছে এই করে কি হবে, এই করে কিছু হবে না, আরও ধাপে ধাপে উঠতে হবে, না হলে কিছু করতে পারবে না। কিন্তু আমি জানি না, আমার তো এগুলো করতেই ভালো লাগে। আমার ঠাকুরের ফুল তুলতে ভালো লাগে, আমার ঠাকুরের বাসন ধুতে ভালো লাগে, আমার ঠাকুর ঘর পরিষ্কার করতে ভালো লাগে, আমার ভগবানদেরকে সাজাতে ভালো লাগে। আমি কবে কি ফুল তুলবো, কোন কোন ফুলে কাকে দিতে হবে, সেগুলোই আমার ভালো লাগে। তাহলে আমি আমার ভালো লাগাটাই সব থেকে গুরুত্ব দিই। আর কে কি বললো তাতে তো আমার কোনো যায় আসে না। তা অনেকের কাছ থেকে অনেক কিছু শুনতে হয়, যাই হোক, শুনতে হলেও কিছু করার নাই, শুনবো। ভগবানের জন্য যদি কারো কাছে শুনি, রাস্তায় যদি তিলক পরে বেরিয়েছে, অনেকে বলে হরে কৃষ্ণ, আমি যাই হোক শুনে একটু হেসে ফেলি। ভগবানের নাম তো করলো, সে রহস্য করে বলুক আর যাই করে বলুক। সেদিন যেমন এক জায়গায় গেছিলাম খেতে, নেমন্তন্ন ছিল, তো আমি তিলক পরে গেছিলাম। আমাকে দেখে একজন হেসে হেসে বলল হরে কৃষ্ণ। আমি বললাম যাই হোক, আমাকে রহস্য করে বলুক আর যাই করে বলুক, আমার রাধা গোবিন্দর নাম তো করেছে, হরে কৃষ্ণ, তাতেই আমি খুশি। আমাকে রহস্য করুক, আমার তাতে কোনো যায় আসে না। তো এভাবেই আমার রাধা গোবিন্দদেরকে নিয়ে আমার দিন কেটে যাচ্ছে। আমি ওদের কখনো ড্রেস বানিয়ে আনন্দ পাচ্ছি, কখনো মালা বানিয়ে আনন্দ পাচ্ছি, কখনো ওদেরকে সাজিয়ে আনন্দ পাচ্ছি, ওদের জন্য কোন জিনিসটা কিনবো সেই জন্য আমি আনন্দ পাচ্ছি। আর বন্ধু, আরেকটা জিনিস হচ্ছে, আমি ভগবানদের জন্য আমার শাশুড়ি মা হলো এই 6 মাস হতে যাচ্ছে, উনি আমাদেরকে ছেড়ে চলে গেছে, পরলোক গমন করেছেন। তো উনারই
কিছু গয়না আছে। আমার ইচ্ছা, আমার শাশুড়ি মায়ের টাকায় যখন এই আমার ঠাকুর এসেছে, আমার ভগবানরা আমার বাড়িতে এসেছে, তো তার সেই গয়নাগুলো দিয়ে আমি আমার আবার রাধা গোবিন্দর জন্য গয়না বানিয়ে দেব। আমার এগুলোই ইচ্ছা আছে। আর আগের বার জন্মাষ্টমীর দিন আমি ভগবানদের জন্য পায়ের নূপুর বানিয়ে দিয়েছিলাম, তো পায়ের নূপুরগুলো ছোট হয়েছিল, সেই কারণে ওই পায়ের নূপুরগুলো দিয়েও আরেক জোড়া পায়ের নূপুর বানিয়ে দেওয়ার খুব ইচ্ছা আছে আমার ভগবানদের জন্য। তো এরপর আমি যেদিন যাব বাজারে আর ভগবানদের জন্য পায়ের নূপুর আর গয়না বানাবো, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আমার গোবিন্দ সেবা করি। আমি গোবিন্দ সেবা এর আগেও দিয়েছি। আর গপু 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 তো কিভাবে এসেছে আপনারা জানেন। আমি কোনো বাজার থেকে কিনে আনিনি গপুকে। এত সাহস মানুষের যে জলের মধ্যে ভগবানকে ছুঁড়ে ফেলে দেয়। যারা ফেলেছে তাদেরকে আমি কখনো খারাপ বলবো না, ভগবান কাউকে খারাপ বলতে দেয়নি। তো সেও ভালো থাকুক, কিন্তু ভগবান ভগবান ঠিক দেখছে যে কে কী করছে না করছে। সেই কারণে ভগবানের চোখে তো আর কেউ ফাঁকি দিতে পারবে না। আমি সবার কাছে সারাক্ষণ থাকবো, যে সবাই ভালো থাকুক, সবাই হাসি খুশি থাকুক, সবাই সুখে থাকুক। এইভাবেই আমি চাইবো সবাই যেন ভালো থাকে। আর আমার রাধা গোবিন্দকে নিয়ে এভাবেই আমার দিন কেটে যাচ্ছে। আর আপনারাও সবাই প্রার্থনা করুন যেন আমার এভাবেই প্রত্যেকটা দিন কেটে যায়, প্রত্যেকটা মাস কেটে যায়, আর আমার একদম মরণ পর্যন্ত যেন আমি আমার রাধা গোবিন্দর চরণে থাকতে পারি। এই আজকের ভিডিও। তারপরে এই যে আমার গোপুসোনাকে ঘুম পাড়ানোর জন্য আমি দেখো ওকে রেডি করিয়ে দিচ্ছি। ওর ড্রেস সব গয়নাগাটি খুলে এখন আমি ওকে নাইট ড্রেসটা পরিয়ে দিচ্ছি, কারণ গোপুসোনার ঘুমের টাইম হয়ে গেছে, 8টা বেজে গেছে, ওর ঘুম চলে এসছে। তাই ওকে আমি একটু ঘুম পাড়িয়ে দিলাম। আর এদিকে ওদিকে আমার মেয়েও কান্নাকাটি করছে, তার জন্য ওই ঘরেও যেতে হবে। তো ওকে আমি একটুখানি ঘুম পাড়িয়ে দিলাম। আপনাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। সবাইকে শুভরাত্রি। সবাই